আলাইকুম এডুকেশন 360 পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট কিভাবে নিজের ফোন থেকে সহজ মাধ্যমে সবার আগে চেক করতে হয় এই বিষয়টাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। তার আগে প্রথম কথা হচ্ছে রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং এই রেজাল্ট আমরা কি কি মাধ্যমে দেখতে পারি বা কয়টা মাধ্যমে দেখতে পারি। তো আজকের ভিডিওতে আমি দুইটা মাধ্যম দেখাবো যে সবার আগে কিভাবে দেখতে হয় এবং এই রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো এই রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে মেন ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে একটা নোটিশ প্রকাশিত হবে। আর ইতোমধ্যে তোমরা জানো যে বিশেষ দিনের আগেই কেবল এই রেজাল্ট প্রকাশিত হয়। যেরকম যে রোজার ঈদের আগে কিন্তু মাস্টার্সের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, ঠিক তোমাদের সামনে কিন্তু কুরবানি, সো কুরবানি অর্থাৎ বিশেষ দিনের আগেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে। আর তোমরা ইতোমধ্যে জানো যে তোমাদের রেজাল্ট প্রকাশিত হওয়ার আগে আমাদের কোন ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে হবে এই বিষয়গুলো এখন বর্তমান দেখাবো। তবে একটা কথা, যে রেজাল্ট প্রকাশিত হওয়ার যখন হবে তখন কিন্তু ওয়েবসাইট প্রচণ্ড পরিমাণ জাম থাকবে। সো তোমার যদি রাস্তা দেখা থাকে দুইটা মাধ্যম, তাহলে সেক্ষেত্রে তুমি সবার আগে রেজাল্ট দেখতে পারবা। তো এখন কথা হচ্ছে, এখানে নোটিশ প্রকাশিত হওয়ার পরেই কেবলমাত্র আমরা এই রেজাল্টটা দেখতে পাবো। এখন সামনে যেহেতু কুরবানি, তো যে কোনো মুহূর্তে আমাদের কিন্তু এখানে রেজাল্টের নোটিশ প্রকাশিত হবে। রেজাল্টের নোটিশ প্রকাশিত হওয়ার পরপরেই কেবল আমরা রেজাল্ট দেখতে পারবো। তো এখন রেজাল্ট দেখার জন্য আমরা প্রিভিয়াস বছরগুলোতে যেভাবে আমরা রেজাল্ট দেখি সেই সেম প্রসেস, এই মাধ্যমেই আমরা রেজাল্ট দেখতে পারবো। তো এখন কথা হচ্ছে রেজাল্ট আমরা কীভাবে দেখতে পারবো। তো প্রথমে যারা ফোন থেকে ট্রাই করবেন তারা অবশ্যই গুগল ক্রোমে যাবেন। এখন গুগল ক্রোমে যায় আমরা মূলত ডেস্কটপ সাইট অন করে নেব। ডেস্কটপ সাইট কোথায়, এই যে রাইট কর্নারের এখানে ক্লিক করে একটু নিচে স্ক্রল করলে তো ডেস্কটপ সাইট এনেবল আমার করা আছে, যেহেতু করা আছে সেহেতু আমি আর করলাম না। তো এই যে এখানে রাইট ক্লিক অন করে একটু নিচে স্ক্রল করলে তোমাদের এখানে ডেস্কটপ সাইট অন লেখা দেখাবে। সো অবশ্যই ডেস্কটপ সাইট অন করে তোমরা রেজাল্টটা চেক করবা, তাহলে সবার আগে হয়তো পারবা। আর নেট স্পিড কিন্তু অনেক ভালো লাগবে, কারণ একই ওয়েবসাইটে প্রায় প্রচণ্ড পরিমাণ জাম হবে, যে কারণে নেট একটু স্লো হতে পারে। তো পরবর্তীতে তোমরা তাড়াতাড়ি যদি দেখতে চাও তাহলে অবশ্যই নেট স্পিড তোমাদের ভালো রাখতে হবে। তো এখন গুগল ক্রোমে আমরা টাইপ বারে সার্চ করব যে NU রেজাল্ট, RESULT, এই যে NU রেজাল্ট, এই যে প্রথম যেই এটা আছে, তো প্রথম ওয়েবসাইট অর্থাৎ লেটেস্ট রেজাল্ট পাবলিশ পোর্টাল, এখানেও আমরা ক্লিক করে রেজাল্টটা দেখতে পারবো। তার আগে তোমাদের কথা হচ্ছে কি, যে যেদিন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে, যে প্রথমেই কিন্তু এই যে NU লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল, তো এখান থেকে তোমরাও চাইলে দেখতে পারো। আর নিচের সেকেন্ড ওয়েবসাইট অর্থাৎ এই যে এই ওয়েবসাইটে যদি আমরা সেকেন্ড ওয়েবসাইটে যদি ক্লিক করি তাহলে ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসবে। সো এখানে এরকম ইন্টারফেস আসার পর আমাদের এই যে অনার্সের যেহেতু আমরা রেজাল্ট দেখব, সেক্ষেত্রে অনার্স দ্বিতীয় বর্ষে, তাহলে সেক্ষেত্রে আমরা অনার্স চাপবো, অর্থাৎ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের ঠিক ওপেন হয়ে নেবে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার দিয়ে আমরা যেই রেজাল্ট দেখবো অর্থাৎ যেই ইয়ারের রেজাল্ট দেখবো সেই ইয়ারে ক্লিক করবো। অর্থাৎ সেকেন্ড ইয়ার যেহেতু রেজাল্ট দেখবো আমরা, সেহেতু সেকেন্ড ইয়ারের রেজাল্ট আমরা ক্লিক করব। তাহলে আমাদের ঠিক এরকম ইন্টারফেস আসবে। সো এখানে আমাদের ইন্ডিভিজুয়াল রেজাল্ট অর্থাৎ আমাদের নিজের রেজাল্ট, তো এক্সাম রোল, রেজিস্ট্রেশন এবং কি পাশের ইয়ার, এবং কি এখানে আমাদের একটা ক্লিক হিয়ার টু রিফ্রেশ, অর্থাৎ এখানে আমাদের এই জিনিসটা YMA আছে, তোমাদের আলাদাও থাকতে পারে। সো এইটা জিনিসটা দিয়ে আমরা কিন্তু এখানে ইন্টার দিয়ে আমরা সার্চ রেজাল্ট অপশনে ক্লিক করলে আমাদের কিন্তু রেজাল্ট দেখা যাবে। তো এটা হচ্ছে একটা মাধ্যম। আর একটা মাধ্যম হচ্ছে আমরা যদি একটু ব্যাক স্পেসে ক্লিক করি, তাহলে যেদিন রেজাল্ট প্রকাশিত হবে, বারবার বলতেছি যেদিন রেজাল্ট প্রকাশিত হবে সেদিন কিন্তু এই যে অ্যানুয়াল লেটেস্ট পাবলিশ রেজাল্ট পোর্টাল, এটা কিন্তু সবার আগে থাকবে, যেরকম এখন বর্তমান আগে আছে। সো এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো ঠিক আমাদের এরকম ইন্টারফেস আসতেছে। তো এখনও পর্যন্ত কিন্তু আমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি। তো এখনও পর্যন্ত যেহেতু আমাদের রেজাল্ট প্রকাশিত হয়নি, সো এখানে ক্লিক করলে ঠিক আমাদের এরকম রেজাল্ট দেখাবে, এরকম অপশন দেখাবে। এই যে একটু জুম করে নিই, ঠিক আমাদের এরকম অপশন দেখাবে। সো আমাদের প্রথমে কোর্স সিলেক্ট করতে হবে, ব্যাচেলার ডিগ্রি তুমি কোন বর্ষে আসো সেটা সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের গ্রুপ নাম সিলেক্ট করতে হবে। তারপর তোমাদের এই যে রেজিস্ট্রেশন নং সিলেক্ট করতে হবে, এবং কি এক্সাম ইয়ার
দিয়ে সার্চ অপশন ক্লিক করলে তোমাদের রেজাল্ট দেখা যাবে। তো এই হচ্ছে তোমাদের দুইটা মাধ্যম। তো অবশ্যই যখন তোমাদের রেজাল্ট প্রকাশিত হবে তখন তোমাদের মেন ওয়েবসাইট অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কিন্তু একটা নোটিশ প্রকাশিত হবে। সো সেই নোটিশে তোমাদের অবশ্যই দেওয়া থাকবে যে রেজাল্ট প্রকাশিত হয়েছে, তোমরা চেক করতে পারো। তো এটাই অনেকেই কমেন্ট করতেছে, অনেকেই গ্রুপে মেসেজ দিচ্ছে যে কিভাবে তোমরা রেজাল্ট দেখবা বা কখন রেজাল্ট প্রকাশিত হবে, অনেকেই মেসেজ দিচ্ছ। তো মেসেজ দেওয়ার আগে অবশ্যই তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেটা মেন ওয়েবসাইট, কোনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আমাদের চোখ রাখতে হবে যে নোটিশ প্রকাশিত হচ্ছে কিনা। নোটিশ প্রকাশিত হওয়ার পরেই কেবল রেজাল্ট আমরা চেক করতে পারবো। তো এই হচ্ছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্সের দ্বিতীয় বর্ষের রেজাল্ট কীভাবে দেখতে হয়, এটা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে তোমরা কিন্তু স্পষ্ট দেখতে পারলা যে কয়টা মাধ্যম, দুইটা মাধ্যম। সো এই অবশ্যই এই ওয়েবসাইট জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে ফোকাস রাখবা যে কোনো মুহূর্তে তোমাদের রেজাল্ট প্রকাশিত হয়ে যাইতে পারে। তো এই হচ্ছে বিষয়। তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। সে অবধি ভালো থাকবা। আসসালামু আলাইকুম।